গরম গরম ডিমের টেবিল স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু অসাধারণ হয়। কিভাবে বানালাম চলুন দেখে নিই। প্রথমেই গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়া, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল আর কুচনো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, কুচো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাকেও কষিয়ে নিচ্ছি। এরপর 4টে আলু সিদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমচুর পাউডার আর ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলায় দিয়ে দিচ্ছি ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দালচিনিকে হালকা করে ভেজে গুঁড়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি নুন আর সবকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ। ডিমগুলোকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এক একটা ডিম দিয়ে দুটো করে ডিমের টেবিল হয়ে যাবে। এরপর এই ডিমের মধ্যে আলুর মশলাটা দিয়ে ভালো করে আমি ডিমের শেপ দিয়ে দিচ্ছি। ভালো করে ডিমটাকে চাপা দিয়ে দেবো আর এটা দেখতে একদম একটা বড় ডিমের মতো হয়ে যাবে। এইভাবে সবকটা আমি ধীরে ধীরে রেডি করে নেব। দেখুন এইভাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ডিম, সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব, এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এই বড় ডিমগুলোকে এর মধ্যে ডিমের গোলায় ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এইভাবে সবকটা দিক ভালো করে করে তৈরি হয়ে গেল। সবকটা আমি এইভাবেই রেডি করে নিয়েছি। এবার এটাকে ভাজবো। ভাজার জন্য একটা কড়াই একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। ভালো করে গরম করে ডিমের টেবিলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঝটপট ভেজে নিচ্ছি। ব্যাস ভাজা হয়ে গেলেই গরম গরম পরিবেশন করুন ডিমের টেবিল। খেতে কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ।